আর সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। এদিকে অমিত অফিস চলে এসেছে ভিজে ভিজে। সে এবার বাড়ি যাবে কি করে? অফিসের সব কাজ সেরে সে বাইরে দাঁড়িয়ে আছে, জল থামার অপেক্ষায় সে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো জল থামার কোনো নাম নেই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আজকের রাতটা এখানেই কাটাতে হবে নাকি। অমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অফিস আসার সময় যদি মায়ের সাথে ভালোভাবে কথা বলতাম তাহলে ভালো হতো। মা মনে হয় রাগ করেছে আমার উপর, কিন্তু বাড়ি যেতে তো প্রচুর লেট হবে। মা মনে হয় আমার আশায় বসে থাকবে, একবার ফোন করে যে বলবো, ফোনটাও চার্জ নেই। সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এসব কথা ভাবছে। রাত প্রায় 1টা বেজে গেছে। অমিত এবার ভাবছে যে আমি এবার ভিজে ভিজেই বাড়ি চলে যাব। তার কিছুক্ষণ পর গেটম্যান তার কাছে আসে, বলে যে স্যার এখানে থেকে যান না, আজকে বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এই জলে ভিজে ভিজে গেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। স্যার নইলে আমাদের বাড়ি চলুন না, কাছেই বাড়ি, কালকে আপনি নয় বাড়ি চলে যাবেন, নইলে আমার ছাতাটা নিয়ে যাবে। অমিত তখন বলে যে আমি যদি ছাতা নিই তুমি কি করে যাবে, তুমি তাহলে তো ভিজে যাবে। থাক, আমাকে ছাতা দিতে হবে না, আমি ভিজে ভিজেই চলে যাব। আকাশের অবস্থা দেখে মনে হয় আজকে বৃষ্টি থামবে না, যাও যাও তুমি ছাতা নিয়ে চলে যাও। ঠিক আছে স্যার, সাবধানে যাবে, আমি তো চলে যাব। একটা কথা ছিল, বলছি যে মাঝগ্রাম যে রাস্তাটা, ওই রাস্তাটা একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ ওই জায়গাটা ভালো না। স্যার আমি শুনেছি নাকি ওখানে মৃত মানুষ থাকে, কেউ যদি গাড়ি চালিয়ে যায় তারা সামনে চলে আসে, ওই জায়গাটা একটু সাবধানে যাবে। ঠিক আছে আমি সাবধানে যাব, তুমিও সাবধানে যাবে, অনেক রাত হয়ে গেল, আমাকে ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। এই বলে অমিত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। অমিত গেটম্যানের কথা না শুনে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। সে জানতো না তার সাথে আজকে কি ঘটনা ঘটবে। অমিত কিছুটা পথ যাওয়ার পরেই জলঝড় যেন ঝেঁপে এলো। সে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা পায়। সে রাস্তায় একা গাড়ি চালিয়ে যাচ্ছিল। রাত অনেক হয়ে যাওয়ার কারণে সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অমিত একা গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিল। কিছুটা বুকে ভয় লাগছিল, তবুও সে বুকে সাহস নিয়ে সে একা গাড়ি চালিয়ে যায়। অমিত যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল পেছনে কিছু শব্দ শুনতে পায়। সে বারবার ঘাড় ঘুরিয়ে দেখে যে ওখানে কিছু নেই, কিন্তু পাশের জঙ্গলগুলো যেন কে যেন আমার পেছন পেছন ছুটে ছুটে আসছে। সে এইসব আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে দেখে যে সেখানে কুকুরগুলো একবার এই বন থেকে একবার ওই বনে যায়। অমিত ভাবে যে এই কুকুরগুলো হবে হয়তো জঙ্গলের পাশ দিয়ে ছোটাছুটি করছিল। আমি কি না কি ভাবলাম। অমিত আবারও পেছন ঘুরে তাকায় কুকুরগুলো আসছে কিনা। সে যখন পেছন ঘুরে তাকায় দেখে যে কুকুরগুলো নেই। অমিত যে সামনে তাকায় ওই ডাইনি তার সামনে চলে আসে। অমিতকে একা পেয়ে ওই ডাইনি তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে।